দুষ্টুমি নয়, জন্মদিনে কারোর কাছে বকুনি খেতে নেই, মনে আছে তো? জন্মদিনে সব বাড়ি একই কথা বলে, আর মনে আছে। মনে থাকলেই ভালো। যাও এবার স্নান টান করে রেডি হয়ে নাও, স্কুলে যেতে হবে তো। নাকি স্নান হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা আম্মা, হ্যাঁ? তুই পায়েস করবে না? পায়েস দেখি, ভেবে দেখি করবো কিনা। হ্যাপি বার্থডে টুকে। থ্যাংক ইউ মা। আম্মিকে প্রণাম করেছো? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আগে আমার কাজটা করি। বস তুই, আমি আসছি। তাই গেল বলো তো? আচ্ছা আমি কি করে জানবো? পায়েসটা হয়েছে? উফ টুকাই। কই টুকাই? হ্যাঁ বস, এখানে বস, দেখিনি না? এই। দেখি। থাক শোনা, থাক। ভালো থাকো, সুস্থ থাকো, অনেক বড় হও, মা বাবার মুখ উজ্জ্বল করো। আর তোমার বুক? এই দেখেছে মা? হ্যাঁ তুই আম্মির মুখে মুখে কথা বলছিস, বড্ড সাহস হয়েছে তো। এটা রেখে দে। খোকনকে আর তোর বাবাকে বলবি ধান দুব্বো দিয়ে তারপরে আশীর্বাদ আচ্ছা করবি। অবস্থা দেখো, পায়েস পেলে একেবারে পাগল হয়ে যায়। এই তোর বাবা কোথায় রে? চান করতে গেছে মা, উনি চান না করে টুকাইকে আশীর্বাদ করবেন। ও, আচ্ছা আচ্ছা। এই কি রে, ও রেডি হতে হবে তো স্কুলের জন্য, দেরি হয়ে যাচ্ছে তো। আরে দাঁড়াও বাবা হোক। হ্যাঁ খেতে দে, ওরকম করছিস কেন? খাক না, একটু শান্তিতে খাক। খা বাবা, খা। বিলটা বাবা 744। কিরে কিছু বলবি? তুমি কি এখনো বেরিয়ে যাচ্ছ বাবা? কেন বলতো? ওই মা একটু জিজ্ঞাসা করছিল। কই তো মা বললো তো কি চা দেবে, চা দিল না কেন? ওইসব ছেড়ে দাও। হ্যাঁ আজকে সোমার জন্মদিন, আমাকে আর মাকে যেতে বলেছে। কে আবার? সৌমটা আবার কে? ওই আমাদের ক্লাসে পড়ে। তুমি এত ভুলে যাও কেন বাবা, বলো তো? তোমার চা। শোনো 100 টাকা রেখেছো। অত দরকার কি? ও 200 টাকা দাও না ওকে, ওই 10-20 টাকা কিছু কিনে দাও, জন্মদিন তো লেগেই আছে। না না, আমাকে কিন্তু ও জন্মদিনে একটা এত বড় খেলনা দিয়েছিল, আমি কিন্তু বলে রাখলাম। এই পাকা পাকা কথা বলতে তোকে কে শিখিয়েছে? এখান থেকে যা, পাকা ছেলে। দেখলে দেখলে তো, এই জন্য আমি এইসব একদম পছন্দ করি না। সবসময় খালি একটা একটা টক্কর দেওয়ার একটা প্রবণতা। ছেলে মানুষ, সরো সামনে থেকে। ছেলে মানুষ, এসব তো বলতেই থাকবে ওরা নাকি? তো আমি এরকম খেলে জিনিসপত্র নিয়ে যেতে পারবো না, আমি তোকে আগেই বলে দিচ্ছি। আমার 200 টাকাই লাগবে। 200 টাকাই লাগবে? যে দেখবারে 200 রোজগার তো করো না, সেই জন্য বুঝতে পারো না যে কত ধানের কত চাল। সবসময় এরকম টাকা পয়সা নিয়ে খোটা দেবে না, তোমার ভালো লাগে না? শাড়ি গয়নার জন্য কখনো তোমাকে চাওয়া হয় খোটা দেওয়া? ঠিক আছে তাহলে রাখা আছে ড্রয়ারে, নিয়ে নিও, আমি চললাম। টাটা তাহলে, খেলে না? খাচ্ছি। কি এত ড্রেস দিচ্ছ? দুদিনের তো ব্যাপার। 4টে সেট দি। কেন? দুদিনের জায়গায় 4 দিন হলে বুঝি তোমার খুব সুবিধা হয়? কি যে বাজে কথা বলো না। অরিন্দম চক্রবর্তী বাজে কথা বলে না। যেদিন প্রমাণ করে দেবো না, সেদিন কেঁদে কুল পাবে না, বুঝেছ? তোমার দেরি হয়ে যাচ্ছে। না 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 না, না কি হচ্ছে, কি হচ্ছে, কি হচ্ছে? বাইরে যাও। সকাল থেকে শুরু হয়েছে, ক্যাচর 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 ক্যাচর।
সারাদিন বাড়িতে বসে কি করো কি? ছেলে মেয়েগুলোকে তো একটু প্রপার ট্রেনিং দিতে পারো। সকাল থেকে হই হই, ডিসকাস্টিং। ভাই বোনে ওদের খুনসুটি সবসময় লেগেই আছে। তাও যদি একটা অচল না হতো। ওরকম করে বলছো কেন? ও তো তোমারই মেয়ে। প্লিজ, সকাল থেকে নাকি কান্না কেঁদো না। আমারই নাকি মেয়ে? সকাল থেকে যা চলছে। ব্যাগটা ঠিক মতো গুছিয়েছ? হ্যাঁ, গিয়ে ফোন করো। দেখবো। তা তোমার গুণধর দেওরটি কোথায়? তাকে দেখছি না। এখনো কলেজ থেকে ফেরেনি। পড়াশোনার কতদূর? শুনলাম তো হয়ে এসছে। নাকি পড়াশোনা যত বাড়ানো যায় তত তার সুবিধে? ফোন করলে 8:30টার পরে করো। নিনার ছেলের বার্থডে আছে, আমি কিরিটকে নিয়ে যাব। বাহ, বার্থডে পার্টি বলো? ভালোই আছো পার্টি শাটি করে। আসলে কিরিটের সঙ্গে একসঙ্গে পড়ে তো, না গেলে আবার দুঃখ পাবে। হ্যাঁ, তা তো ঠিক, যাওয়া তো উচিত। যাও যাও যাও, নিশ্চয়ই যাবে। এনজয় ইয়োরসেলফ। এনিওয়ে, আমি আসি। সাবধানে যেও। এটা কোথায় লাগাবো বলতো? লাগাও না যেখানে ওটা। এই নিনা, তুই এবার যা না, ছেলেটাকে নিয়ে আয়। এই বাদ বাকি কাজগুলো আমরা করে নিতে পারবো, যা। যাবো। আচ্ছা, এটা বাইরে, দরজার বাইরে লাগাবো, তাহলে দেখতে পাবে লোকে। বাবা বলছি তো যেখানে হোক একটা লাগাও। তুমি আগে গেলেই তো ছুটি হয়ে যাবে না। শোনো না, ওই স্ট্র্যাপগুলো কোথায় আর বাদ বাকিগুলো? ও ওদিকে ওদিকে আছে, নিয়ে। আপনাকে নিয়ে আর পারা যায় না প্রভাত বাবু, সত্যি। কোথায় লাগাবেন? বুঝলেন বিয়ান, মানে বাগানে থাকার সময় না লিনার জন্মদিনে আমাকে কিছুই করতে হতো না, সব ওরা করে দিত। তুমি আর কথা বলো না তো। রাত্রি 10টার আগে কবে ফিরেছো আমার জন্মদিনে? এই এই তুই তো নিনা, তারা করবি না। এই কাগজগুলো এমন এনেছিস না, একেবারে পাতলা ঝরঝর করে ছিঁড়ে যাচ্ছে কাজ। বাবা অত টাইট করে ছেঁড়া না, ওরা সিস্টেমটাই তো এইরকম। বুঝলেন বিয়ান, ছোটবেলায় মানে আমার জন্মদিনে এত হইচই কিছু হতো না। শুধু একটা নতুন জামা আর এই মার হাতের পায়ে, ব্যাস। আমাদের সময়কার কথা ছেড়ে দিন, তবে ওদের এই হইচইগুলো কিন্তু আমার খুব ভালো লাগে। আপনার লাগে না? বাগানে গাছপালার সাথে সময় কাটাতে কাটাতে জীবনের হইচইয়ের অভ্যেসটা একবারই নষ্ট হয়ে গেছে বেয়ান। মা আর দেরি করা যাবে না গো, আমি এবার এগোলাম। শোনো না, তুমি এখানকার সব কাজ সামনে নিতে পারবে তো? তাহলে আমি এসে করে দেবো। যা না। আরে আমি সব করে নেব, তুই যা তো। আচ্ছা, ঠিক আছে। ভারী একেবারে কাজ। আমি এলাম। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। ভালোভাবে মাখো, একটু ডাল নাও, হ্যাঁ একটু আলু ভাজা নাও, ভালোভাবে মেখে খাও, বাইরে যেন না পড়ে, কেমন? জানো দাদিন, আজ না সৌমর হ্যাপি বার্থডে। তারপর আমি আর মা মিলে সন্ধ্যাবেলায় যাব। কার হ্যাপি বার্থডে? সৌমর। বৌমা, তুমিও যাচ্ছ নাকি? মা, আমি আপনাকে বলতাম, ওর স্কুলে পড়ে সৌম্য, ওর জন্মদিন। ও, তা কবে বললো? আমাকে তো কিছু বলোনি। ওই আজই বললো তো। রবি জানে? না, ওকে তো বলার সুযোগ পাইনি। খেয়ে নিয়ে ওকে একটা ফোন করে দেবো। হ্যাঁ, তাড়াতাড়ি ফেরার চেষ্টা করো। তোমরা তো আবার গল্প পেলে গল্প ছেড়ে উঠতেই পারো না। রবি এসে যদি দিয়াকে না দেখে আবার ছটফট করবে, মন খারাপ করবে। মা, আমি আর ভাত খাবো না। কেন মা? ভাত নষ্ট করতে নেই, কেন? ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, তোমার যখন ইচ্ছে করছে না, খেও না, যাও হাত ধুয়ে নাও। ঘরে গিয়ে দুষ্টুমি করবে না, লক্ষ্মী হয়ে থাকবে। ঠিক আছে। আচ্ছা বৌমা, ওদের বাড়িটা কোথায়? সৌম্যদের? ওদের ওই বালিগঞ্জ প্লেসে মা। বাবা, সে তো অনেক দূর। এখান থেকে বালিগঞ্জ প্লেস তো তেমন কিছু দূর নয় মা। অবশ্য তোমরা তো সারাক্ষণে বাইরে বাইরে ঘোরো, তোমাদের কাছে আবার কিসের দূর?
তবে রবিকে তো জানো, বাড়ি ফিরে তোমাকে আর মেয়েকে দেখা চাই। তাহলে বরং নীনাকে ফোন করে দি মা, বলে দি যেতে পারবো না। না না না, তা কেন? ছি ছি ছি, নেমন্তন্ন করেছে, নেমন্তন্ন তো রক্ষা করতেই হবে। নিশ্চয়ই যাবে। তোমার শ্বশুরও এমন ছিলেন, বাড়ি ফিরে আমাকে আর ছেলেকে দেখা চাই। না না, তুমি যেও, আমি রবি এলে তাকে বুঝিয়ে বলবো। নিশ্চয়ই যাবে। কি হলো ঠাম্মি, কিছু বলছো না যে চুপ করে রয়েছো? তা তোমাদের নেমন্তন্নটা কখন বললে? সন্ধেবেলায়, জন্মদিনের নেমন্তন্ন তো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাবে। ওইসব জায়গায় একটু আধটু যাওয়া দরকার। তুমি তো তোমার কথাটা বেশ বলে দিলে, কিন্তু বাড়ির লোকগুলোর রাতের খাওয়া দাওয়ার কি ব্যবস্থা হবে শুনি? সীমা না থাকলে চলবে? কেন, দিনুর মা তো রয়েছে। তুই থাম। দিনুর মা আবার কবে রান্না করে? কোনো রকমে আটা মেখে দিয়ে পালাতে পারলে বাঁচে। সব ব্যাপারে তো টিকটিক করছো কেন বলো তো? তো একদিন যেতে চেয়েছি, যাক না। মা তো কোথাও যায় না ঠাম্মি। আজকে না গেলে কালকে সকালে যখন নীনা মাসি জিজ্ঞেস করবে তখন কি বলবে বলো মা? মায়ের কি হচ্ছেটা কি? অসুবিধে আছে বলেই তো ঠাম্মা কথাগুলো বলছেন। কেন বুঝতে চাইছো না? জানি না বাবা, কিসের এত অসুবিধা বুঝি না। মা, আমি সব ব্যবস্থা করে রেখে তবেই যাব। হ্যাঁ, তাই যেও। এমনিতেই তো সারাটা দিন ওই সেবা সংঘে গিয়ে বাড়ির বাইরে কাটিয়ে আসো। সারাটা দিন? ওখানে তো 11টা থেকে 4টে, তারপর তো বন্ধ হয়ে যায়। ওই হলো। কি রান্না হবে রাতে? আমি তাহলে রান্নাটা সেরে নেব। তোমরা মা মেয়ে তো আর কিছু খাবে না, আমাদের জন্য একটা কিছু করো না। একটা কিছু, একটা তরকারি দিয়ে তুমি কোনোদিন খাও না খেয়েছো? সব ব্যাপারে এমন আদিক্ষেতা করো না, ভালো লাগে না। তোমার মেয়ে তো আবার রাগ করে কোথায় চলে গেল, দেখো না কোথায় গেল। থাক, ও নিজেই ফিরে আসবে। করো না। ওই মেয়েটার জীবনে আনন্দ বলতে তো কিছুই নেই, তার এই ছোটখাটো ব্যাপার নিয়ে ওকে এত বলো কেন বলো তো? বউ আনন্দ করবে আর সেজন্য আমি হাঁটুতে ব্যথা নিয়ে রান্না করতে যাব? পারবো না। যেতে হয় যাক, সব কাজকর্ম সেরে তবে যাক। তোমরা মেয়েরা যে মেয়েদের দুঃখটা কেন বোঝো না, সেটাই আমার আশ্চর্য লাগে। থাক, তোমাকে আর বুঝতে হবে না। দুঃখ ওর একার না, ওর একার। আমার কোনো দুঃখ নেই। অমন তরতাজা ছেলেটা আমার হঠাৎ করে চোখের উপর চলে গেল, সেটা আমার দুঃখ নয় না? কই, কোনো দিনও তো সে নিয়ে কিচ্ছু বলতে শুনলাম না, কোনোদিন। ছেলেটা কি কেবল তোমার একার? আমি এসে দেখছি। ছুরিটা নিয়ে এসো তো আসার সময়। ও তুমি এখানে এগুলো একটু সরাও না বাবা। এইগুলো বের করেছো কেন? ছোট ক্যান্ডেলগুলো বের করো। কি টেনশন হচ্ছে না? এই শোনো না, ভালো কথা, তুমি ওদের একটু ফোন করে দাও না গো, যে ঠিক সময় যেন খাবারটা পাঠিয়ে দেয়। ঠিক সময় চলে আসবে, টেনশন করো না। রোজ ওদের এটাই করতে হয়। আচ্ছা, ওরাই তো এখনো কেন আসছে না বাবা? তো আসবে আসবে, বাহ সুন্দর করেছে। মাথা ঠান্ডা করে এখানে একটু বসো না তুমি। মেকআপ করে দেখছি তো একদম পুরোনো দিনে ফিরে গেছো। আর ওটা ছেড়ে দাও, আমি পরে করবো, ছেড়ে দাও। সত্যি এত বাজে কথা বলো না। বাজে কথা বলছি?
এখনো দিব্যি 24 বলে টেস্ট করতে হবে। এই একটু চুপ করবে। টেস্ট কেস নিতে তো পারো নাকি? উফ, কি হচ্ছেটা কি? ওই তোমার পথবন্ধুরা এলেন বোধ হয়। কি বললে? কেন ভুল বললাম? কথিত আলাপ তোমার। হায় হায় হায়, বাবা কত দেরি করলি তো, এসো। কখন থেকে সৌম্য তোমাদের জন্য অপেক্ষা করছে। আর ও মোটামুটি আসার জন্য পাগল হয়ে যাচ্ছিল। তাই তোরা দুজন কোথায়, ওরা কই? ওরা ওদের মতো আসবে, ওর সঙ্গে আমার রাস্তায় দেখা হয়ে গেল। কই সৌম্য কই? ভেতরে আয়, চল ভেতরে চল। টুকাই, টুকাই, এখন এসে গেছে, ভেতরে যাও। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ আন্টি। হ্যাপি বার্থডে সৌম্য। থ্যাংক ইউ। এনে তোর জন্য। যাও তুমি ভেতরে যাও। মাসিমা আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো, তোমরা কেমন আছো? তোকে খুব সুন্দর দেখাচ্ছে। বাবা থ্যাংক ইউ। এই শোন, আমি বেশিক্ষণ বসবো না কিন্তু। দেখেছো মা, ইওর একটা অভ্যেস, এসে শুধু যাই যাই করে। কেন এত তাড়াতাড়ি কি ওরা আছে? মনে হয় এসেছে। মাসিমা আমিও কিন্তু বেশিক্ষণ বসবো না। আরে কি রে, তোরা এত দেরিতে আসিস না ভেতরে? যাও যে তোমরা ভেতরে চলে যাও, ওরা সবাই ওয়েট করছে তোমাদের জন্য। হাই সৌম্য, আয়। হ্যাপি বার্থডে। মা খুব সুন্দর সাজিস। কেমন আছেন মাসিমা? তোমরা কেমন আছো? কেমন আছেন আপনি? বসো। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। টুকাই ওটা নিয়ে আরে যাবো। ওরা এসে গেছে। বার্থডে বয়, হ্যালো। ও মা, দেখেছিস আমাকে কিন্তু বলেছিল, আমাকেও বলেছে পরে। এই শোনো, একটু এদিকে এসো। বলছি কি যে টুকাইকে কেকটা কাটতে বলি? আই টুকাই, শুধু কেকটা কাটবে এসো। না দাদু ভাই লাগালে কাটবো না। কোথায় গেছে তোমার বাবা? কি করে বলো বলো তো, এত দেরি করলে তো খুব মুশকিল। টুকাই শোনো, আমার কথা তো শোনো। তুমি এরকম দেরি করলে কিন্তু আন্টিতে যেতে দেরি হয়ে যাবে অনেক। না, তাহলে দাদু ভাই দুঃখ পাবে না? টুকাই, টুকাই এদিকে এসো। হ্যাপি বার্থডে